হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি রান্নাঘরে চলে এসেছি এঁচড় নিয়ে। আজ বানাবো এঁচড় চিংড়ি। তো কিভাবে আমি বানাই সেটাই আজ তোমাদের কাছে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। প্রথমে এই এঁচড়টাকে আগে আমি ছোট ছোট করে কেটে নিয়ে আসি। হাতে একটু তেল গুলিয়ে নিলাম, বটিতেও তেল গুলিয়ে নিলাম। এবার এঁচড়টা কাটবো। একদম টাটকা এঁচড়। প্রথমে এরকম এরকম করে সাইড থেকে এরকম করে রিং রিং ভাবে কেটে নিয়েছি, তাতে এঁচড় কাটতে খুব তাড়াতাড়ি হয় আর সহজ হয়। খুব সুন্দর তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এইভাবে কেটে নিই। এঁচড়টা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি এটা একটা সিটি দিয়ে নেব। জল দিয়ে নেব। এরই মধ্যে আমি 1 চামচ লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। একটা সিটি দিয়ে দেবো। প্রেসার কুকারে সিটি হয়ে গেছে। এই পাশে নামিয়ে দিলাম। এখানে একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। রান্নাটা পুরোটাই রিফাইন অয়েলে হবে। তেলের মধ্যে আমি 1 চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরই মধ্যে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। আলুটা নামিয়ে ফেলবো। লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ফেলবো। আরেকটু রিফাইন অয়েল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ভেঙে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরই মধ্যে আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা পুরোটা দিয়ে দেবো। ততক্ষণ ভাজবো পেঁয়াজটা যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন কালার হয়ে গেছে। এরই মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট আমি 2 চামচ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি এক এক করে উপকরণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম 1.5 চামচ, কারণ আমি এঁচোড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে পরিমাণটা কম দিলাম। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে যে সেদ্ধ করা এঁচোড়টা রেখেছি এটা পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো, মিডিয়াম আছে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। তার সাথে এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকা খুলে দেখবো। দারুণ গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়েছে। দেখতে পাচ্ছ এঁচোড় একেবারে সেদ্ধ হয়ে গেছে, এমনকি আলুও সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ 10 মিনিট মতন আমি ঢাকা দিয়ে সিম আঁচ করে রেখেছিলাম, যার জন্য ভালো করে এঁচোড়টা মজে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি পুরোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম, তাতে টেস্ট আর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও ভালো লাগে। এক পাশে জল গরম বসিয়ে দেবো, এঁচোড়ে আমি ঠান্ডা জল দেবো না। এদিকে ততক্ষণ জলটা গরম হোক, ততক্ষণ আমি আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। গরম জল হয়ে গেছে, এবার আমি গরম জলটা আমি দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করেছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে একটু আমি গরম মশলা ছড়িয়ে দেবো। আর দেবো না। ভালো করে নাড়াচাড়া করে নেব। এঁচোড় চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। এবার নামিয়ে ফেলবো।
তো এঁচোড় চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখলে আজ আমি বানিয়ে ফেলেছি এঁচোড় চিংড়ি। দারুণ লাগে খেতে, তোমরা সবাই জানো। তো এইভাবে একবার করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর তোমরাও সবসময় ভালো থেকো।